নতুন সূর্যের আলোয় ভেসে আসে নতুন আশার বার্তা। পুরনো গ্লানি ভুলে নতুন দিনের হাত ধরে শুরু হয় জীবনের আরেকটি অধ্যায়। আর তাই বাঙালির ঘরে ঘরে আজ পান্তা ইলিশ, আলপনা আর রঙে রঙিন শাড়ি পাঞ্জাবি। আজ শহর জুড়ে বৈশাখী মেলা, মুখরিত গান, হাসি আর প্রাণের স্পন্দন। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যে সকাল ৯টায় চারুকলার সামনে থেকে শুরু হয় বর্ষবরণের ঐতিহ্যবাহী আয়োজন। শোভাযাত্রাটি চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি মোড়, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা পেরিয়ে আবার চারুকলায় ফিরে গিয়ে শেষ হয়। এবারের আনন্দ শোভাযাত্রার শুরুতেই ছিল দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক অংশগ্রহণ। মোট ২৮টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্বে সম্প্রীতির বার্তা মিলছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা এসেছে, তো আমাদের খুবই ভালো লাগতেছে। এত সম্মান দেওয়া হচ্ছে আমাদেরকে সবসময়, আমরাও যেন দেশকে অনেক সম্মান এনে দিতে পারি। আরও এত মানুষের সমাগম এর আগে কখনো দেখিনি, আর এই প্রথম আসতে পারলাম কুষ্টিয়া থেকে এই শোভাযাত্রায়, মঙ্গল শোভাযাত্রায়। এই জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বাংলাদেশে যে আসলে নতুনভাবে এটাকে উদযাপন করা যায় সেটা আমরা দেখিয়ে দিচ্ছি, এবং আমরা চাই আজকে শোভাযাত্রাটি শেষ হয়ে যেন বাংলাদেশে বলে যে বাংলাদেশ আসলে নতুন বাংলাদেশ হিসেবে কাজ করছে। সবাইকে শুভ নববর্ষ। পটচিত্রে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ভাষা আন্দোলন এবং এই ছাত্র জনতা যে বুকের তাজা রক্ত দিয়ে আমাদের বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছে, উৎসর্গ করে এই পটচিত্র। প্রতি বছরের মতো এবারও শোভাযাত্রায় রঙিন মুখোশ, বিশাল আকৃতির শিল্পকর্ম, লোকজ মোটিভ আর সৃষ্টিশীল আলপনা মিলিয়েছিল এক প্রাণবন্ত উৎসবের আবহ। তবে এবারের পহেলা বৈশাখে ছিল ভিন্ন এক আবেগপূর্ণ। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম বাংলা নববর্ষ উদযাপন করছে দেশ। বাংলা বছরের একটা নতুন বছর, আমরা হাসিখুশিভাবে সুশৃঙ্খলভাবে যেন আমরা নববর্ষটাকে উদযাপন করতে পারি। মোগল শোভাযাত্রা থেকে শুরু করে সেটি আনন্দ শোভাযাত্রায় একই সমতানে, একই কলতানে সকলে একসাথে পায়ে পায়ে দিয়ে আমরা একটি গন্তব্যে পৌঁছাই, অন্যরকম অনুভূতি কাজ করে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমরা সবাই ফ্যামিলি সবাই একসাথে, মানে নববর্ষের দিন আর কি, পয়লা বৈশাখ বছরের প্রথম দিন আমরা সবাই একসাথে ঘুরতে এসেছি। খুব ভালো লাগছে, সকাল থেকেই খুব ভালো লাগছে। আমের শরবত, কাঁচা আম, পান সুপারি, তারপর শুটকি রান্না করে নিয়ে আসছি, ডালের ভর্তা, আলু ভর্তা, নুডলস, আরও অনেক কিছু বলতে পারতেছি না, এত কিছু হারিয়ে যাচ্ছে দেখি আমরা ধরে রাখার জন্য এই ব্যবস্থা। একটা উন্নত বাংলাদেশের যে স্বপ্ন দেখি আমরা, সে বাংলাদেশ বিনির্মাণ হোক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ এবং শহর প্রত্যাশার বাংলাদেশ। আগামীর বাংলাদেশের নতুন বছরের সবাইকে শুভেচ্ছা, শুভ নববর্ষ। আগের বছর থেকে এই বছর মানে অনেক সুন্দর লাগতেছে, পরিবেশও খুব ভালো, আর আনন্দটাও বেশি হচ্ছে এই বছর। পহেলা বৈশাখ তো 4 বছর পর এসেছে এবার, যেমন ও প্রথম পহেলা বৈশাখ দেখছে, আর ও একবার ছোটবেলায় দেখেছিল, তো ভালোই লাগছে। পহেলা বৈশাখের জন্য রমনা আমাদের খুব ঐতিহ্যবাহী একটা জায়গা। সেই সুবাদে আমাদের ঘুরতে আসার জন্য প্রথম চাহিদাই হচ্ছে রমনা পার্ক। আর এখানে পরিবেশটা খুবই, মানে ফ্যামিলি নিয়ে এনজয় করার মতো খুবই একটা ভালো পরিবেশ। দেশের মানুষের পাশাপাশি শোভাযাত্রায় বিদেশিরাও অংশ নেন। শোভাযাত্রাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি ছিল। I love here, I love Bengali people. They are really lovely people. Thank you very much for hosting me in Bangladesh. জুলাই আন্দোলনে নিহত মুগ্ধের স্মরণে পানি লাগবে পানি মোটিভও সবার দৃষ্টি কেড়েছে। শোভাযাত্রার মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছ সহ বিশাল আকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয় গ্রামীণ জীবন ও প্রকৃতি নির্ভর মানুষের সংগ্রামের রূপ। এ উৎসবের আমেজের মধ্যে একটি বিশেষ মুখাবয়ব সবার দৃষ্টি আকর্ষণ করেছে। ফারিজুল ইসলাম, ভিউজ বাংলাদেশ, ঢাকা।